সাহিত্য সম্পাদক বিজিত কুমার ভট্টাচার্যের আজ এই স্মৃতিচারণ সভায় সভাপতি মহাশয়, মঞ্চে আসেন বিশিষ্ট কবি দিব্যেন্দু ভট্টাচার্য, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের প্রাক্তন সভাপতি নীতিশ ভট্টাচার্য, সাহিত্য সম্পাদক শিখা ভট্টাচার্য ও উপস্থিত বিদ্বজ্জনেরা, এখানে বিজিতদা সম্পর্কে, বিজিত ভট্টাচার্য সম্পর্কে আলোচনা করলেন বিশিষ্ট জনেরা। ওনার কাব্য সাহিত্য সাধনা নিয়ে আমি কিছু বলছি না। ওনার যে বলিষ্ঠ চারিত্রিক দিকগুলো আমরা তার সান্নিধ্য পেয়েছি এসে, উনি যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ছিলেন, উনি এক বামপন্থী ভাবধারায় বিশ্বাসী ছিলেন। আমিও সেই রাজনৈতিক মতাদর্শের অনুসারী একজন। ওনার যে আপসীন যে ব্যক্তিত্বের প্রভাব কাব্য সাহিত্যে পড়েছে, ওনার সেদিকে এখানে আলোচিত হলো। ওনার ঋজু বলিষ্ঠ ব্যক্তিত্ব, আপসীন ব্যক্তিত্ব, ওনার যে আমি সেই সমাজমুখী যে ওনার মানসিকতা, মানুষের দুঃখ বেদনায় উনি যে আন্দোলিত হতেন, ওনার মনকে নাড়া দিতেন, উনি আমাদেরকে উৎসাহিত করতেন। আমরা দেখেছি ওনাকে বিভিন্ন গণ আন্দোলনে আমরা পেয়েছি। এখানে নাগরিক হরণ চক্রান্ত যে আন্দোলন আসামে গড়ে উঠেছিল, সেই আন্দোলনে ওনার নেতৃত্বকারী ভূমিকা উনি ছিলেন। উনি আমাদেরকে যে বৌদ্ধিক পরামর্শ দিয়েছেন, শুধু নয়, উনি পথে নেমে আন্দোলনের সাথী হয়েছেন, আন্দোলনের অগ্রভাগে ছিলেন। বরাক উপত্যকার আমরা বিভিন্ন গণ আন্দোলনে, যেরকম রেল ব্রডগেজ আন্দোলনে ওনাকে সম্মুখ সারিতে আমরা পেয়েছি। এই যে বৌদ্ধিক যে পরামর্শ বরাক উপত্যকার যে আপনার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বরাক উপত্যকার যে আমরা আমাদের যে বিশেষ অবস্থান রয়ে গেছে এখানে, আসামের যে উগ্র প্রাদেশিকতাবাদী শক্তির যে আগ্রাসন, আমরা প্রতি মুহূর্তে আমরা সেটা আগ্রাসনের শিকার, নানা বঞ্চনার শিকার। সেই উগ্র প্রাদেশিকতাবাদী শক্তির বিরুদ্ধে উনি কলম ধরেছেন। শুধু কলম ধরেই থেকে থাকেননি, গা বাঁচানো শুধু সেই যে আজকাল যে নীতি দিয়ে চলেন বিশিষ্ট জনেরা অনেকেই, উনি তা ছিলেন না। পথে নেমে সেই আন্দোলন করেছেন, কলম ধরেছেন। উনি উগ্র প্রাদেশিকতাবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন। উনি বিভিন্ন বরাক উপত্যকার যে সার্বিক বঞ্চনা, এই বঞ্চনার বিরুদ্ধে উনি সরব ছিলেন। নীতিশদা বলেছেন বানারসের কথা বিভিন্ন জায়গায়। আমি নর্থ বেঙ্গলের ছেলে, নর্থ বেঙ্গলেও আমি বিভিন্ন জায়গায় গেছি। ওনার সাহিত্য অনেক সময় হয়তো ডাকযোগে পাঠানোর নানা অসুবিধার কারণে আমি হাতে পৌঁছে দিতে গিয়েছি। আমি দেখেছি, বিজিতদা শুনেছি, বিজিতদার প্রতি ওনাদের সম্মানের কথা, শ্রদ্ধার কথা। উনি